হ্যালো গাইজ, মিটু কুকিং চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁশের ফোড়ন। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এবং এটা আমার মায়ের হাতে তৈরি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে রেসিপিটা কী করে রান্না হয়। বাঁশের ফোড়নগুলো বানানোর জন্য এই বাঁশটাকে কী করে ছাড়িয়ে নিচ্ছে দেখতে থাকো তোমরা। এই খোসাগুলো আস্তে আস্তে এগুলো হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। ওই দেখো ছাড়াচ্ছে। আমি আর কিছু বলবো না, তোমরা শুধু দেখতে থাকো। ছাড়ানোটা দেখো, এ দেখো, এটা একটা একটা করে এগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো ভেতরে দিকে আল আছে, এটার মধ্যে একদম কচিটা বের করতে হবে। এটা কোনটা নেবে, লম্বা দিকটা না মানে ওই দিকটা, কোনটা? ও, কম দেখতে লাগছে। এত শুদ্ধি একটা গেটার নিতে হবে, এরকম দিয়ে গেটারের মধ্যে এটা একদম জিরি জিরি করে পুরাতে হবে। তো চলো বাঁশের ফুল বানাতে লাগছে। বাঁশের ফুল অবশ্যই নিয়েছি আলু, ডুমো ডুমো করে কাটা, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাদাম ভাজা, সর্ষের তেল, লবণ, আদা বাটা, জিরে গুঁড়ো, চিনি ও ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর টমেটো কুচি। জলটা যখন ফুটবে তখন ওইগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল গেলে দিতে হবে। জলটা টকবক করে ফুটে গেছে, দেখো ফুটে গেছে টকবক করে। এখনও আর একটু বাকি, এক সাইড দিয়ে ফুটেছে, পুরোটাই আর একটু সেদ্ধ হবে। সেদ্ধ এখনও কিছুই হয়নি, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এটা একটু বেশি করে সেদ্ধ করতে হয়। বাঁধাকপি যেরকম হয় তার চাইতে বেশি সেদ্ধ, ডবল সেদ্ধ করতে হয়। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিল আলু। আলুগুলো ভেজে নেবে। তো বন্ধুরা, মায়ের মধ্যে টমেটো কুচি, হলুদ আর লবণ দিয়ে একসাথে এটাকে ভেজে নিচ্ছে। বাদাম ভাজা আধ ভাঙা করা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু বেশি দিতে হবে, আদা বাটা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বাঁশের ফোড়নগুলো মশলাটার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। তোমরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগে। আর আমার মা এটা খুব ভালো রান্না করে, অনেকে খেয়েছে, খেয়ে তারা অনেক ভালো বলেছে। চিনি মিষ্টিটা তোমরা বুঝে দেবে, যে ঝাল খাবে সে ঝাল দেবে, ঝাল বেশি দেবে, যে মিষ্টি মিষ্টি খাবে তো ঝাল মিষ্টি সম পরিমাণ দিবে, তাহলে মিষ্টিটা একটু বেশি লাগবে। আমরা একটু বেশি মিষ্টি খাই, সেই জন্য একটু বেশি মিষ্টি দিই। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে। দিয়ে দিলাম। এটা যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। চলো এটা ঢাকা দিয়ে দেয়, হতে হতে দেওয়া হোক। রেডি হয়ে গেছে আমাদের বাসার ফোড়ন। আলুগুলো একটু হাতা দিয়ে ভেঙে দিচ্ছে মা। চলো টাকার কোনো খবর নেই। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাসার ফোড়ন তরকারি। রেডি হয়ে গেল আমাদের বাঁশের ফোড়ন রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো। ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর হয়েছে।